হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের ইউটিউবের যে রিসার্চ বাটন আছে সেটা সম্পর্কে ডিটেলস ইনফরমেশান দেব, কি করে ইউজ করবেন, এর কী কী ফেসিলিটিস আছে। তবে স্টার্টিংয়ে বলে রাখি, ইউটিউব রিসার্চ ফিচারটা যেটা আছে এটার মাধ্যমে আপনি ট্যাগ খুঁজে পেতে পারেন এবং তার থেকেও ইম্পর্ট্যান্ট আপনি বিভিন্ন ধরনের টপিক খুঁজে পাবেন। ইন প্রেজেন্ট কোন টপিকটা ভাইরাল রয়েছে বা ইন প্রেজেন্ট কোন টপিকটার নিড বেশি রয়েছে, এই সব জিনিসপত্র আপনি ইউটিউবের মাধ্যমেই ইউটিউব রিসার্চ বাটনের হেল্পে আপনি পেয়ে যাবেন। তো ফ্রেন্ডস, আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন। সবার আগে আপনাকে আপনার অ্যাকাউন্টে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পর আপনি এখানটায় দেখতে পাবেন বাঁ দিকে অ্যানালাইটিক্স বলে অপশনটা আছে, এই অপশনটা আপনাকে ক্লিক করতে হবে। এই অপশনটা ক্লিক করার পর উপরে যে ট্যাবগুলো রয়েছে তার মধ্যে এখানে রিসার্চ অপশন রয়েছে, এই ট্যাবটাতে আপনাকে ক্লিক করতে হবে। এই ট্যাবটাতে ক্লিক করলে এখানে আপনি অলরেডি দেখতে পেয়ে যাবেন এরকম ভাবে দেখাচ্ছে তিনটে ট্যাব। একটা হচ্ছে সার্চেস অ্যাক্রস ইউটিউব, তারপরে আছে ইউর ভিউয়ার্স সার্চেস, আর একটা আছে সেভ অপশন। ঠিক আছে, মানে এখানে আরেকটা ফিচারও আপনি পেয়ে যাবেন। আপনার যারা ভিউয়ার্সরা রয়েছে, দ্যাট মিনস আপনার সাবস্ক্রাইবার্সরা যারা রয়েছে তারা কি কি ভিডিও দেখছে সেটাও আপনি এখান থেকে জানতে পেরে যাবেন, যার ফলে সেই ধরনের ভিডিও বানালে অবভিয়াসলি সেই সাবস্ক্রাইবার্সরা আপনার ওই ভিডিওটাকেও দেখবে। তো এই সব ডিটেলস আমি আরো বলবো। সবার আগে আমি স্টার্ট করতে চাইছি সার্চেস অ্যাক্রস ইউটিউব এই ট্যাবটা থেকে। এখানে ক্লিক করার পর আপনাকে এই অপশনটা ফার্স্টে দেখিয়ে দেবে এন্টার এ সার্চ টার্ম অর টপিক, মানে এখানে আপনাকে কোন একটা টপিক লিখতে হবে। ধরে নিন আপনি একটা ভিডিও বানাতে চাইছেন যে ইউটিউবের কি করে বেশি ভিউজ আনা যায়। ঠিক আছে, তো এখানে আমি লিখে দিই হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব। ঠিক আছে ফ্রেন্ডস, এখানে অলরেডি নিচে একটা সাজেশন আমাকে দিয়েও দিয়েছে হাউ টু গেট ভিউজ অন ইউটিউব। এন্টার করার পর আপনি এখানে দেখতে পাবেন সবার আগে এখানে যে রেজাল্টগুলো দেখাবে সেই রেজাল্টগুলো কোন কোন কান্ট্রি রিলেটেড রেজাল্ট। দ্যাট মিনস এখানে আপনি দেখতে পেয়ে যাচ্ছেন, এখানে ক্লিক করলে অস্ট্রেলিয়া, কানাডা, ইন্ডিয়া, ইউনাইটেড কিংডম এক্সেট্রা অনেক কিছু রয়েছে। তো এই সব কান্ট্রির মিলিত যে রেজাল্ট সেটাই এখানে দেখাচ্ছে। বাঁদিকে এখানে যে টার্মস গুলো সেটা লেখা রয়েছে, মানে যে কিওয়ার্ড আপনি যদি বলেন কিওয়ার্ড গুলো এখানে লেখা রয়েছে, কি কি টপিক সেটা আপনি বলতে পারেন এটাকে। তো এই বাঁ দিকে এগুলো লেখা রয়েছে, আর ডান দিকে দ্যাট মিনস এই সাইডটাতে এখানে এই যে কিওয়ার্ডগুলো এগুলোর সার্চিং যে ভলিউমটা সেটা কিরকম আছে, মানে কি পরিমাণে সার্চ হচ্ছে সেটা এখানে ইন্ডিকেট করা রয়েছে। দ্যাট মিনস এই ফার্স্ট এডটা যদি আমি ধরি হাউ টু গেট মোর ভিউজ অন ইউটিউব, এটা দেখুন খুব হাই সার্চে রয়েছে, মানে এটা ডিমান্ডেবল টপিক। ওকে ফ্রেন্ডস, আপনারা চাইলে এটার উপর ভিডিও বানাতে পারেন। ইউটিউব সবসময় রিকমেন্ড করে আপনি চেষ্টা করবেন যেটার সার্চ সব থেকে বেশি হয় ইউটিউবে সেটার উপর ভিডিও বানানোর চেষ্টা করবেন। কিন্তু ফ্রেন্ডস একটা কথা মাথায় রাখবেন, যেটা সার্চ বেশি হয় সেটার উপর অলরেডি অনেক টপিক থাকে ইউটিউবে এবং তার মধ্যে কম্পিটিশনও আপনি অনেক পাবেন। এবার সেখানে আপনাকে এসইওটা ভালো করে করতে হবে, যার ফলে কম্পিটিশন থাকলেও আপনার ভিডিওটা যাতে র্যাঙ্ক করা আরম্ভ করে। এই যে টপিকটা বা কিওয়ার্ডটা যেটাই আপনি বলুন, ঠিক আছে, এই কিওয়ার্ডটার আরো ডিটেলস আপনি চাইছেন, এই ডান দিকে 3 ডটস যে অপশনটা রয়েছে এটাই আপনাকে ক্লিক করতে হবে। এটাই ক্লিক করলে এখানে আপনি আরো কিছু অপশন পেয়ে যাবেন, যেমন ফার্স্টে রয়েছে গুগল ট্রেন্ড, গো টু গুগল ট্রেন্ড। ওকে ফ্রেন্ডস, এইটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এর পরের যেগুলো আছে সেভ, রিমুভ, রিভোট। ধরুন এই যে অপশনটা, এই যে কিওয়ার্ডটা আপনার পছন্দ হলো, তাহলে আপনি এখান থেকে এটাকে সেভ করে রাখতে পারেন। ঠিক আছে, এখানে সেভে ক্লিক করলে সেভ হয়ে যাবে। আর এখানে উপরে ট্যাবে যে সেভড অপশনটা রয়েছে এখানে গেলে আপনি এই কিওয়ার্ডটাকেই দেখতে পেয়ে যাবেন, কারণ আপনি এখান থেকে এটাকে সেভ করে নিচ্ছেন। ওকে, ঠিক আছে। গুগল ট্রেন্ডসে গেলে আপনি আরো অনেক অপশন পেয়ে যাবেন এই কিওয়ার্ডটার। গুগল ট্রেন্ডসে ক্লিক করলে ফ্রেন্ডস এখানে আপনি দেখতে পেয়ে যাচ্ছেন যে এই যে এক্স্যাক্টলি কিওয়ার্ডটা এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড রেজাল্ট আপনাকে দেখাচ্ছে এবং পাস্ট 12 মাসের রেজাল্ট আপনাকে এখানে দেখাবে। ইউটিউব সার্চ, এই যে রেজাল্টটা এটা ইউটিউব সার্চের উপর ডিপেন্ড করে রেজাল্টটা দেখাচ্ছে। দ্যাট মিন এই কিওয়ার্ডটা ইউটিউবের উপর কিরকম রেজাল্ট আছে সেটা দেখাচ্ছে। এটা কেন বলছি, কারণ এই কিওয়ার্ডটাই আবার অন্য রকম ভাবেও রিসার্চ হয়। যেমন দেখুন ওয়েব সার্চ রয়েছে, ইমেজ সার্চ রয়েছে, নিউজ সার্চ রয়েছে, গুগল শপিং রয়েছে। ঠিক আছে, টাইম এখান থেকে সিলেক্ট করে নেবো। এছাড়া আপনারা এখানে ডিফল্ট কিছু টাইম রয়েছে যে পাস্ট 10 দিন, মানে এর আগের 10 দিনে এর কিরকম রেজাল্ট রয়েছে সেটা যদি আমি এখান থেকে দেখতে চাই, সেই অপশনটা তো এখানে দেওয়া নেই। তার জন্য আমাকে এখানে কাস্টম টাইমিং রেঞ্জে যেতে হবে, এই জায়গাটা নিচের দিকে। এখানে আমি ক্লিক করলে এখানে আমাকে অপশন দিয়ে দিচ্ছে যে কবে থেকে কবে অবধি, কোন ডেট থেকে কোন ডেট অবধি আমি এর রেজাল্ট দেখতে চাইছি। তাহলে আমাকে এখানে সিলেক্ট করতে হবে। ধরুন আজকে 15 তারিখ, আমি 5 তারিখ থেকে ধরলাম 05। ওকে,
05 থেকে আজকে 15 তারিখ, এই মোটামুটি 10 দিনের রেজাল্ট আমি এখানে দেখতে চাইছি। তো এখানে দেখুন এটা চেঞ্জ হয়ে গেছে টাইমটা, ঠিক আছে, ডেটটা চেঞ্জ হয়ে গেছে। এবার এই কয়দিনের এর যে ওয়ার্ল্ড ওয়াইড রেজাল্ট আছে ইউটিউবে সব দেখাচ্ছে এখানে যে কোন ডেটে তোরা সার্চ হয়েছে। এরপরে নিচের দিকে আমরা যদি আসি, এখানে আপনাকে দেখিয়ে দেবে যে কোন কোন কান্ট্রি থেকে বেশি সার্চ হয়। সবার আগে আছে ইউনাইটেড কিংডম, তারপরে আছে পাকিস্তান, তারপরে আছে ইন্ডিয়া, তারপরে আছে ইউএস, ঠিক আছে। এবার ধরুন আপনি জানতে চাইছেন আপনার কান্ট্রিতে এর সার্চ রেজাল্ট কিরকম আছে, এবং এটাকে আপনাকে চেঞ্জ করতে হলে এই উপরে বাঁ দিকে যে ওয়ার্ল্ড ওয়াইড রেজাল্ট আছে এখান থেকে চেঞ্জ করতে হবে। এখানে গেলে আপনি এখানে ধরুন ফর এক্সাম্পল ইন্ডিয়া বা বাংলাদেশ যাই হোক, ধরুন আপনি বাংলাদেশ যদি লিখি, তো বাংলাদেশে সার্চ রেজাল্ট কিরকম আছে সেটা এখানে দেখাচ্ছে। বাংলাদেশ থেকে এই টাইমের মধ্যে এর কোনো সার্চ রেজাল্ট নেই, ঠিক আছে। এটা হলো এর মেইন ব্যাপার। এরপর এই যে আমরা কিওয়ার্ডটা ডিটেলস আমরা এখানে দেখছি, এই কিওয়ার্ডটার রিলেটেড কিছু কিওয়ার্ড আছে সেগুলো আমাদের নিচে সাজেস্ট করেছে। যেমন দেখুন এইখানে দেওয়া রয়েছে হাউ টু গেট মোর সাবস্ক্রাইবার অ্যান্ড ভিউজ অন ইউটিউব। তো আমি যদি এইটাকে ক্লিক করি তাহলে সেম এইটার ডিটেলসটা আমাকে এখানে দেখাবে। তো ধরে নিন আমি এই কিওয়ার্ডটাও আমার পছন্দ, এইটার উপর আমি ভিডিও বানাতে পারবো, আবার আমার এই উপরের যে টপিকটা আমি অ্যাকচুয়ালি ডিটেলস দেখছিলাম এটাও আমার পছন্দ। তো এই দুটোর মধ্যে কোনটা বেটার আছে সেটা যদি আমাকে দেখতে হয়, এখানে ডান দিকে নিচে এখানে একটা অপশন আপনি পেয়ে যাবেন, এই দেখুন এই থ্রি ডটস আপনাকে ক্লিক করতে হবে। থ্রি ডটসে ক্লিক করলে এখানে এক্সপ্লোর অপশন যদি ক্লিক করেন তাহলে এর ডিটেলসটাই শুধু দেখাবে। আর আপনি যদি কম্পেয়ার করতে চান তাহলে এখানে ক্লিক করবেন অ্যাড কম্পেয়ার। দেখুন ফ্রেন্ডস, আগের কিওয়ার্ডটা এই যে যেরকম ছিল সেরকমই এখানে দেখাচ্ছে, এর সাথে কম্পেয়ার করছে নতুন যেটা আমি অ্যাড করলাম। এটা পুরো লেখাটা এখানটা দেখাচ্ছে না, ওই জন্য ডট ডট রয়েছে। তো এখানে দুটোকে ইন্ডিকেট করেছে, একটা ব্লু মার্ক দিয়ে আর একটাকে রেড মার্ক। তো এখানে ব্লু মার্কটা হচ্ছে এইটা, আর এই রেড যেটা রয়েছে এই নিচেরটা এটা হচ্ছে এই কিওয়ার্ডটা। সুতরাং আপনারা এখানে দেখে বুঝতেই পারছেন, এবং এখানে অলরেডি এখানে একটা শর্ট ভিউ দেখিয়ে দিয়েছে যে সার্চ রেজাল্টটা ইউটিউবে আছে গত 10 দিনের। লাল যেটা আছে এইটার সার্চ রেজাল্ট খুবই কম। এখানে চাইলে আপনি আরো টপিক সেম প্রসেসে সিলেক্ট করতে পারবেন। এখানে দেখুন আরো রিলেটেড কিওয়ার্ড এখানে দেখিয়ে দিয়েছে নতুন, এখানে ক্লিক করতে হবে। এখানে যদি চান এখানে শুধু লিখতেও পারেন, ঠিক আছে, শুধু লিখে দিতে পারেন। শুধু ধরুন আমি লিখে দিলাম মোর ভিউজ অন ইউটিউব, ঠিক আছে, শুধু আমি হাতে টাইপ করে লিখে দিলাম। এটার দেখুন সার্চ আরো বেশি, অনেক বেশি, সব থেকে বেশি, মানে এটার সার্চ বেশি ছিল তার থেকেও বেশি এটা, ঠিক আছে। তো এটাকে আপনি কিওয়ার্ড হিসেবে ইউজ করতে পারেন। আবার আপনি যদি চান এটাকে টাইটেলে অ্যাড করতে পারেন, এটাকে ট্যাগ লিস্টেও অ্যাড করতে পারেন। এই টপিকের উপর ডিপেন্ড করে আপনি ভিডিও বানাতে পারেন, ঠিক আছে। তো আপনাকে এইভাবে ডিসাইড করে নিতে হবে যে কোনটাকে আপনি কোনটার উপর ভিডিও বানাবেন, ঠিক আছে ফ্রেন্ডস। যেমন দেখুন এখানে অনেক অপশন দেওয়া রয়েছে, এখানে দেখুন এতগুলো অপশন দেওয়া রয়েছে। এরপরে ওখানে দুটো পেজের মধ্যে ফার্স্ট পেজটায় দেখাচ্ছে, এতগুলোর মধ্যে আপনি খুঁজে নিতে পারেন। ধরুন আপনি এখানে লিখে দিতে পারেন যে বাংলা, ঠিক আছে। এবার যেটা আপনার যারা সাবস্ক্রাইবার রয়েছে তারা কি সার্চ করছে এটাও দেখা খুব দরকার। এখানে যদি আপনি ক্লিক করেন এই ট্যাবটার মধ্যে আপনি ক্লিক করলে আপনাকে আপনার সাবস্ক্রাইবাররা কি সার্চ করছে সেগুলো আপনাকে এখানে দেখাবেন। যেমন দেখুন এটা কি নোভা ডায়া কোয়েশ্চেন পেপার, এটা তো এইটার উপর তো ভিডিও আমি বানাই না। তো আমার যে সাবস্ক্রাইবাররা আছে তারা যে ভিডিওগুলো দেখে, আমি যে ভিডিওগুলো বানাই তার মধ্যে রিলেটেড রয়েছে এই ভিডিওটা, চ্যানেল কিওয়ার্ডস ফর ইউটিউব। চ্যানেল কিওয়ার্ড সম্বন্ধে ইউটিউবের ডিটেলসটা হয়তো আমার সাবস্ক্রাইবাররা জানতে চাইছে। এবার আমি যদি এর উপর ভিডিও বানাই, আমি এর উপর অলরেডি ভিডিও বানিয়েছি, এর উপর যদি আরো ভালো করে আরো অন্যরকম করে যদি আমি ভিডিও বানাই তাহলে সেটাও আশা করি আমার যারা ভিউয়ার্স সাবস্ক্রাইবাররা রয়েছে তারা দেখবে। অ্যাড ডেসক্রিপশন, মানে ইউটিউবের যে ডেসক্রিপশনে অ্যাড করার প্রসেসটা সেটা হয়তো এনারা জানতে চাইছে। আমি যদি অ্যাড ডেসক্রিপশনের উপর ভিডিও বানাই তাহলে আশা করি এনারা দেখবেন। এবং এর যেটা নেগেটিভিটি আছে সেটা হচ্ছে এর সার্চ রেজাল্ট খুবই কম। দ্যাট মিনস এর উপর আমি ভিডিও যদি বানাই এটা র্যাঙ্ক হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে, কারণ এর কম্পিটিশন কম হবে, সার্চ রেজাল্ট কম আছে তাই জন্য কম্পিটিশনও কম হবে, ঠিক আছে। তো এইগুলোরও কিরকম ডিটেলস আছে সেটা আপনি এখান থেকে দেখতে পেয়ে যাবেন গো টু গুগল ট্রেন্ডস এর মাধ্যমে, সেম প্রসেস। তো এরকম করে ইউটিউবের রিসার্চ বাটনের মাধ্যমেও আপনি পুরোপুরি ফ্রিতে জানতে পারবেন যে কোন কোন কিওয়ার্ড গুলো বা কোন কোন টপিক গুলো ইন প্রেজেন্ট ভাইরাল রয়েছে বা টপ মোস্ট ডিমান্ডে রয়েছে, সেগুলোর উপর আপনি ভিডিও বানাতে পারেন, যার ফলে ভিউজ আপনার আসবেই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওকে লাইক করুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।